আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকে চিটাগাং শহর থেকে বের হচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এখন সকাল 6টা বাজে। আমার আজকের বের হওয়াটা যে রাস্তায়, এটা হলো চট্টগ্রাম লিংক রোড, বায়েজিদ লিংক রোড বলা হয়। আর আমি লিংক রোড দিয়ে আজকে ইনশাল্লাহ বের হয়ে চট্টগ্রাম শহর থেকে দেখাবো আপনাদের কতক্ষণ সময় লাগে আমার এই লিংক রোড দিয়ে বের হইতে। আপনার আগের যে রোডটা আছে সিটি গেট হয়ে জিইসি দিয়ে, ওই রাস্তাটা অনেক সময় লাগে এবং এতটাই জ্যাম থাকে ওই রাস্তাটায়, যা বলাই বাহুল্য। তাই আজকে আপনাদের আমি এই নতুন রাস্তাটা দেখাচ্ছি। এর মধ্যে অনেকেই চিনেন এবং এই রাস্তাটা অতিরিক্ত সুন্দর। দেখেন পুলিশের গাড়ি সাইড দিচ্ছে না, আমাকে চাপিয়ে ধরলো। হ্যাঁ, চাপিয়ে ধরলো আমাকে। পুলিশের গাড়ি তো, এরা তো খুব একটা ভালো চালায় না। ডিফেন্সের লোক যারা, এরা চালায় এদের মন মতো। এরা ডান বামও বুঝে না, কিছুই বুঝে না। মাঝ বরাবর দেখেন গাড়িটা চলছে। দেখেন দেখেন এর কাজ কারবারটা দেখেন। পুলিশের গাড়ি দেখেন কি করতেছে। প্রিয় বন্ধুরা, এই রাস্তাটা খুবই সুন্দর। পাহাড়ের বুক চিরে, একদম পাহাড়ের বুক চিরে এই রাস্তাটা বের করা হয়েছে। দুপাশে সুউচ্চ পাহাড়, যা আপনার নয়ন কেড়ে নেবে। দেখেন বামে যে দেখেন পাহাড়টা, এটা এই মাঝখান দিয়ে কাটা হয়েছে, কেটে এই রাস্তাটা তৈরি করা। বামে যাই দেখছেন সবগুলো সুউচ্চ উচ্চ পাহাড়, ডানেও পাহাড়। বিশেষ করে আমি ডানের পাহাড়গুলো, বামের পাহাড়গুলো দেখানোর চেষ্টা করছি। একটা বামের পাহাড়, অনেক উচ্চ একটা পাহাড়। আর আমি এখান দিয়ে চলছি আপনাদের আজকে এই রাস্তাটা দেখানোর জন্য। আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজার যাবেন, এই রাস্তাটা ব্যবহার করবেন। খুবই সুন্দর এই রাস্তাটা। এই রাস্তাটা আপনার ব্যবহার করলে আপনার জ্যাম না পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। দেখেন যে আমি এই পুলিশের গাড়িটা আমাকে সাইড দিচ্ছে না। আচ্ছা, না যাই হোক, ও দিলে দেখ, না দিলে না দেখ, ওর পিছে পিছেই আমি আজকে যাব। এই যে বামে একটা পাহাড়, এই বাইকার ভাইটাও চলছে, সেও মনে হয় ঢাকার উদ্দেশ্যে বের হয়েছেন। এই রাস্তাটা দিয়ে যারাই চলাচল করেন বেশিরভাগই আপনার বাইপাস হিসাবেই ব্যবহার করে থাকেন। এটা অবশ্যই একটা বাইপাস রোড। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই সুন্দর, যা দেখার মতো। পুলিশের গাড়িটা যা হোক এতক্ষণে তার ঠিক পেয়েছে, যা তার পিছনে আমি আসি। অনেকগুলো হরেন দিয়েছি, যদিও হরেনের শব্দটা আপনারা শুনতে পাননি। ডানে এবং বামে সবই পাহাড়। এটা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। বাংলাদেশের একবারে বলা যায় যে সর্বোচ্চ সুন্দর এবং দেখার মতো একটি রাস্তা। এটা পুলিশ রাস্তায় চেকপোস্ট বসিয়েছিলেন। এখানে প্রচুর চেক হয়। এই রাস্তাটা বেশিরভাগই চেক হয়। আমি তার আগেও এইখানে চেকপোস্টে আমাকে চেক করেছে। আজকে অবশ্যই সিগন্যাল দেয়নি। যাই হোক, আমি চলছি। আপনারা দেখেন যে দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে এই রাস্তাটা। এই যে রাস্তা দেখেন, দুই পাশে বিশাল পাহাড়, আর মাঝখান দিয়েটা পাহাড়টা কাটা হয়েছে। এই পাহাড়টা কেটে এই রাস্তাটা তৈরি করা। কতই না সুন্দর। সকালবেলা, দিনের বেলা যদি আলো পড়তো, আমার ক্যামেরাটা আরও সুন্দর ছবি ক্যাপচার করতে পারতো। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম। আমি টার্গেট করেছি 4 ঘন্টা। খুব বেশি সময় লাগলে 4 ঘন্টা। দেখেন পাহাড়ের মাঝখান দিয়ে দেখেন, এইটাও এখানে দুটো পাহাড় কেটে একদম সোজা কেটে এই রাস্তা তৈরি করা। আমার যে আজকে টার্গেট, আমি সকাল 5টা 48 আমি বের হয়েছি চট্টগ্রাম শহরের তুলা কোম্পানির মোড় থেকে। আমি 10টার মধ্যে ইনশাআল্লাহ 10টার মধ্যে আমি ঢাকা শহরে পৌঁছে যাব। এর মধ্যে মাঝখানে একটু নাস্তা খাবো, তাও আমার ইচ্ছা আছে।
কুমিল্লায় কোনো একটা হোটেলে নাস্তা খাবো। নাস্তা খেয়ে তারপরে হয়তো নাস্তা খেতে আমার বড় জোর 20 মিনিট বা 25 মিনিটের বেশি আমি বসবো না। আপনাদের দেখাবো আজকে আমি কতক্ষণ সময় লাগছে যে এই বায়োজিৎ লিং রোড ক্রস করতে। মাশাআল্লাহ, আমরা বায়োজিৎ লিং রোড প্রায় শেষ প্রান্তে, হ্যাঁ এখন শেষ প্রান্তে আসছি। যে ব্রিজ, এই ব্রিজের পরেই হলো গা আমি ডানে ঢুকবো, কিন্তু আমার ডানে ইউটার্ন নাই। আমি বামে ঘুরে আসতে হবে, কিন্তু আমি বামে ঘুরে আসবো না, আমি ডানে একটু রং গিয়ে তারপরে আমি ঢুকবো ঢাকা রোডে। দেখতে থাকেন, দেখি ট্রাফিক আছে কিনা। ট্রাফিক যদি থাকে তাহলে তো বেটার তো ধরে বসবে। তাহলে আমি কি করব, আমার গাড়িটাকে আমি ঘুরিয়ে নেব। দেখা যাক, আল্লাহ ভরসা। আপনারা দেখতে থাকেন যে আমি কি করি। ট্রাফিক না থাকলে আমি কি করি আপনারা একটু লক্ষ্য করেন। ট্রাফিক 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 নাই, ট্রাফিক নাই। আমি এখন ডানে একটু টান করে, নাহলে আমার 2-3 কিলো ঘুরতে হবে। আমি সেটা না করে আমি একটু রং গিয়ে তারপরে ঢুকে যাব। সকালবেলা তো গাড়ির অতটা চাপ নাই, তারপর ভালোই তো দেখছি আছে আজকে সকালবেলা। হ্যাঁ, এই যে এই গাড়িটা ঢুকছে বায়োজিৎ লিং রোডে। আমি এই দেখেন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বামে, সামনে বামে দেখতে পাচ্ছেন যে এই টার্নটা দিয়ে আমি বের হয়ে যাইতে পারি। যে হ্যাঁ, আমি বামে নিয়ে নিলাম অলরেডি। আমি বামে অলরেডি টার্ন করলাম। একটা গাড়ি আসতেছে হেডলাইট জ্বালিয়ে, আমি তার আগেই আমি ঢুকে পড়বো ইনশাআল্লাহ। ওরে বাবা, আমাকে ক্রস করলো একটা প্রোবক্স গাড়ি দ্রুত গতিতে। আমি একটু ভয় পেয়ে গেছি, কেননা ওই গাড়িটার একটু গতি ছিল আর আমি দেখতে পাইনি। এরকম ভুল থেকে মানুষ কিন্তু অনেক শিক্ষা নেয়, কারণ মানুষ ভুল করলে শিক্ষা নেওয়া উচিত ভুলে থেকে। আর যদি সেটা ভুল করার পর যদি শিক্ষা না নেয়, তার হতে পারে বড় ধরনের বিপদ। এই সেই প্রোবক্স যে আমাকে সাই করে চলে আসলো, ওভারটেক করে আমার বাম সাইড দিয়ে। কত বড় একটা ট্রাক দেখেন, এবারটা মনে হয় 60-70 টন মাল নিয়ে বের হয়েছে, কোনো ইন্ডাস্ট্রিয়াল মাল। এটা হতে পারে আমাদের ঢাকার গাজীপুর অথবা ইপিজেটের মাল। এগুলাতে অনেক দামি দামি মাল থাকে, অনেক ওজন। এই মাল নিয়ে ওরা চলছে, আমিও চলছি ঢাকার উদ্দেশ্যে। আমি এখন এই সলিমপুরে, এই যে সলিমপুর বলা হয় জঙ্গল সলিমপুর, যেটা নাম শুনেছেন যে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীদের আড্ডা জঙ্গল সলিমপুর। এটা এই ডান সাইডে, আমি যেদিকে যাচ্ছি দেখছেন, আমার ডাইন সাইডটা, ঠিক ডাইন সাইডটাই এই জঙ্গল সলিমপুর। এই জঙ্গল সলিমপুর কতটা ভয়ঙ্কর বাংলাদেশের মানুষ এখন সবাই জেনে গেছেন। প্রিয় বন্ধুরা, আমি ইতিমধ্যে প্রায় ঢাকা রোডের অনেকখানি চলে আসলাম। আমি চাচ্ছি যে এই ভিডিওটা আমার বেশি বড় না করে অল্পক্ষণে শেষ করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমি চট্টগ্রাম থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সময় তখন ছিল 5:48। মাশাআল্লাহ, আমার বাম দিয়ে একজন খুব জোরে ওভারটেক করে বের হয়ে যাচ্ছে। ধন্যবাদ ভাই, তুমি দেখে শুনে যেও, তুমিও ঢাকা যাবে যা বুঝলাম। প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে। একটা ভিডিও তৈরি করতে গেলে ভালোই কষ্ট হয়। আর সব মানুষই আশায় থাকেন ভালো কিছু করার, আমিও সেরকমই একজন আশায় আছি ভালো কিছু করার। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন। সে পর্যন্ত আপনাদের অপেক্ষায় আমি রইলাম। আর ঢাকার ভিডিও আমি পুরোটা করব না, আমি কয়েক খণ্ড করব আজকের এই ভিডিওগুলা,
10 মিনিট 15 মিনিট। দেখতে পাচ্ছেন আমি নিজে ড্রাইভ করছি এবং ভিডিও করছি। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।